হ্যালো বন্ধুরা, একটা ছোট ব্লগ নিয়ে তোমাদেরকে মাইথনের ট্যুর করাবো। এটা আমি আসানসোলে থাকি, সে তো মাইথনটা কাছে। আমাদের অনেকে বাইরে থেকেই মাইথন দেখতে আসে, এত সুন্দর সবুজে ঘেরা রাস্তা। মাইথনের ঠিক আগের রাস্তা ঘুরছি আমরা, এখন ঢুকে গেছি মাইথনের ঠিক যেখানে পিকনিক করে। আমি একটু আনন্দে একটু নেচেও নিলাম, এত সুন্দর সবুজ ফাঁকা ফাঁকা। সেই সময় পিকনিকের এখন শীতকাল পড়েনি, ফাঁকা ফাঁকাই থাকবে, সন্ধ্যের দিকে ফাঁকা হয়ে যায়, এখানে আসতে দেয় না পুলিশ। এবারে এখানে যে রাস্তাটা তোমাকে দেখাচ্ছি সেটাই পাশে একটা সাইডে পার্ক। বাচ্চারা বড়রা সকলেরই সবাই ভালো লাগে, কিন্তু পার্কটা সবসময় বন্ধ থাকে, কোনো সময় অপূর্ব খুব মাঝে হয়তো কোনো সময় খোলে। ভিতরে খুব সুন্দর সবুজে ঘেরা, সবই সবুজ এখানে। তালা এখানে বেশিক্ষণ বেশিক্ষণ খোলে থাকতে দেয় না, একটু সন্ধ্যের পরই এই রাস্তা থেকে পুলিশরা সরিয়ে দেয়। এরপরে আমরা সরে গেলাম মাইথনে। অনেক অনেক জায়গা আছে, যেমন নদীর ধারটা দেখলে, ভেতরে জঙ্গল দেখলে, এদিকে পার্কটা দেখলে। এবার আমরা পার্ক থেকে এবার একটু যাচ্ছি সোজা ড্যাম্পের পাশ দিয়ে। দেখো মাইথনের আসল ড্যাম্প, যে মাইথন যেটা নামটা ড্যাম্পে, এই ড্যামটা অনেক এখন খুব জল ছাড়ে, পুলিশের খুব সিকিউরিটি থাকে। এখন যেমন বর্ষাকালে খুব জল, এটা ঠিক দাঁড়িয়ে ফটো তুলতে দেয় না। মাইথনের ড্যামটা দাঁড়িয়ে ওখানে ফটো তুলতে দেয় না, কোনো ক্যামেরা ধরতে দিচ্ছিল না। এই কারণে আমি যেতে যেতে ফটোটা তুলেছি। দেখো কত বিশাল। আবার ওখানে যখন সন্ধ্যের সময় এখান থেকে সরিয়ে দেয়, যত বিকেল বিকেল থাকে তখন সেখানে বোট চলে। এবং তারপরে সুন্দর একটা ক্যাপশন নিয়ে নিচ্ছি, একটা মা গরু আর বাছুরের। এরপর একটু খাওয়া দাওয়া করলাম সন্ধ্যের সময়। এইখানে অনেকক্ষণ 8টা পর্যন্ত মানুষকে থাকতে দেয়, সোজা যেখানে খাওয়া দাওয়ার দোকান, সোজা যে লোকালের জন্য ঠিক আছে, কিন্তু বাইরে থেকে যারা আসছে সকাল সকালই বেরিয়ে পড়বেন মাইথন কল্যাণেশ্বরীর উদ্দেশ্যে। কল্যাণেশ্বরী মন্দিরটা সকাল 6টায় খোলে, মাইথন তো সবসময় খোলা থাকে। সকালবেলা কোনো পুলিশের বাধা নেই। এখানে চা, পকুড়ি, চপ, সিঙ্গাড়া সব রকম দোকান, খাওয়া দাওয়ারও মজা করে খাওয়া দাওয়াও করা যাবে। খুব কচুরি টচুরি খুব ভালো বিখ্যাত এখানে, খেতেও খুব সুন্দর টেস্ট। এরাও খুব যত্ন সহকারে সবাই দেয়। আর আমরা চপ খেয়েছিলাম 10 টাকা করে পিস, এখনও পর্যন্ত 10 টাকা করে আছে। চপে খুব সুন্দর টেস্ট, আর পকুড়িগুলোও অপূর্ব টেস্ট, 50 টাকা করে ছিল। অনেক থালা ভরে পকুড়ি দিয়েছিল। বাইরে থেকে যারা আসছেন তারা সকালবেলা এসে আনন্দ উপভোগ করবেন। সকাল 6টায় মন্দিরে পুজো দিয়ে, পাশেই কল্যাণেশ্বরী মন্দির, কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিয়ে সকাল 6টার সময় খুলে যায়। তারপরে মাইথনে সকাল থেকে বিকেল 5টা অবধি খুব সুন্দর ঘুরতে পারবেন, আপনাদের ছোটোখাটো ট্যুর জমে যাবে। এই পুরো এপিসোডটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক তো করবেনই। আর যদি নতুন হন, তাই ভালো লাগে আমাদের পুরো মাইথনের পুরো ট্যুরটা, তাহলে ওটা সাবস্ক্রাইব করবেন। আর পকুড়ি চপের দোকান আছে এখানে, ঘোরা 3-4টে, ভেতরে ভেতরে অনেক ঘোরা 3-4টে রকম জায়গা আছে। পেট ভরে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, সব রকমই আছে। আর পিকনিক স্পটে এরকম, এই জায়গাটা পিকনিক স্পট, পিকনিকের সময় ওপেন করে দেয়। এবার আমরা ফিরে যাচ্ছি, আমাদের হয়ে গেল ঘোরা। যদি পুরো এপিসোডটা যদি ভালো লাগে, আমার পুরো ট্যুরটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক শেয়ার তো সাবস্ক্রাইব করবেনই, সঙ্গে কমেন্টে লিখবেন কী কোথা থেকে দেখছে। আর যদি কোনো ইনফরমেশান লাগে অবশ্যই দেবো, নেক্সট কমেন্টে লিখবেন। ভালো থাকবেন।